বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। রোজকারের মতো আজকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। বন্ধুরা ঠান্ডাটা অনেকটাই কমে গেছে, দুদিন হলো অনেকটাই কমে গেছে। গতকাল রাতে একটু বৃষ্টি হয়েছিল, আজকেও রাত্রিবেলা কয়েক ফোঁটা বৃষ্টি পড়েছে। তো যাই হোক, বৃষ্টির জন্য ঠান্ডাটা আমাদের পিছু ছাড়ছে না ঠিকই, কিন্তু অল্প অল্প ঠান্ডা ভালোই লাগে, ঠিক না বন্ধুরা? বেশি ঠান্ডা তো কদিন আগে পড়েছিল, যার জন্য ভালোই লাগছিল না। তো যাই হোক বন্ধুরা, এই বিকেলবেলা আপনাদের সাথে আজকে দেখালাম আমরা এই যে মাঠ দেখতে পাচ্ছেন, এখানে বিকেলবেলা তুনতুন আর সোনাকে একটু নিয়ে আসি যাতে ওরা একটু খেলতে পারে। এখন ব্যাডমিন্টন খেলছে আর আমি সেই যুগে একটু ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি এবং ছোট্ট একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। এই যে মাঠ দেখতে পাচ্ছেন, এই মাঠটা একে অনেক বড়টা একটা টিলা ছিল, টিলাটা ভেঙে দিয়েছে, যার জন্য মাঠটা আরও অনেক বড় হয়ে গেছে। আশেপাশে নতুন কনস্ট্রাকশন চলছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, সব নতুন বিল্ডিংগুলো হচ্ছে। তো যাই হোক, ভালোই লাগছে। আর এদিকে সন্ধ্যেবেলা হয়ে গেছে, আমি সকালে মাছ নিয়েছিলাম, মাছটা সকালে করি না যেহেতু বৃহস্পতিবার, সব কিছু কাজ হয়ে গেছিলো। আর বৃহস্পতিবার মানে আমার তো কাজ হয়ে যায় অনেক আগেই, তারপরে মাছ নিয়েছিলাম, যার জন্য আর করছিলাম না। তো ওর বাবা আসবে সেই জন্য আবার আমি রান্না করলাম। আর মাছ নিয়েছিলাম জাপানের পুঁটি, এটা সবজি দিয়ে মাছটাকে রান্না করছি। সবজি আমি দিয়েছি শালগম, আলু আর কোয়াশ। তো ভালো করে মশলা যেরকম আদা রসুন পেঁয়াজ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা হলুদ এগুলো দিয়ে সমস্ত কিছু ভালো করে মিক্স করে নিয়েছি এবং মাছগুলো আগে ভেজে নিয়েছি জাপানি পুঁটি যেটা বললাম। মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরেই আমি মশলা যে তেল ছিল সেই মশলার মধ্যে কালো জিরে দিয়ে সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আর মাছগুলো চাকার পিসটা বেশি হয়েছে সেই জন্য চাকাগুলোই বেশি করব। আর মাছের মাথা একটা দিয়েছি আর বাকি রেখে দিয়েছি। লাউ আছে, লাউ দিয়ে পরে বানাবো এবং সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক বন্ধুরা, মাছ ভাজা তো হয়ে গেছে, লাল লাল করে মাছগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি মশলাটাও সাথে সবজিগুলো প্রথমে জল গরমে ভাপিয়ে নিয়েছিলাম। এখন তো সব সবজি বন্ধুরা আপনারা জানেন সার দেওয়া থাকে, সেই জন্য আমি এখন ফুলকপি বাঁধাকপি ওলকপি যে কোনো কপি হোক সবগুলো আগে জল দিয়ে ভালো করে মানে আধা আধা সিদ্ধ করে নিই, মানে যাতে গুণাগুণটা ঠিকই থাকে কিন্তু ওই যে সার পদার্থটা বেরিয়ে যায়। তাই যাই হোক বন্ধুরা, সমস্ত মশলা কষিয়ে দিয়েছিলাম, দিয়ে মাছের ঝোল বানিয়ে নিয়েছি আর রেডি হয়ে গেছে। আর রেডি হয়ে যাওয়ার পরে আমি ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। আমার মাছের তরকারি ঝোল বলতে পারেন রেডি হয়ে গেছে। আর এদিকে ওর বাবা এসে গিয়েছে, ওর বাবা আজকে এনেছে রসগোল্লা, নলিন গুড়ের রসগোল্লা। তো যাই হোক, এই দেখেছেন তুনতুন তো রসগোল্লা খেতে খুব ভালো পাই দেখাচ্ছে, আর আমাকে বলছে মাম্মা তুমি খাবে, খাও খাও খাও। তো এই করতে করতে সন্ধ্যাবেলা থেকে রাত্রিবেলা এইভাবেই কাটলো। তো বন্ধুরা, যারা আমার পেজ থেকে দেখছেন, পেজটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমার ভিডিও দেখতে কেমন লাগে প্লিজ আপনারা কমেন্টে জানান, কেননা আমি কোনো কমেন্টে কোনো কিছু রিপ্লাই পাচ্ছি না। এত ভিডিও করি কি আপনাদের কি আমার ভিডিও ভালো লাগে না? যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগে। আর এদিকে সবজি এনেছে ওর বাবা, বেগুন ফুলকপি ওলকপি এই লাউ, আর এদিকে হরিতকি নিয়ে এসেছে, হরিতকি আর আমলা, এটা শুকনো করে নিয়ে এসেছে গ্রাইন্ডারে এটা ভালো করে গুঁড়ো করানোর জন্য। তো বন্ধুরা, থ্যাংক ইউ।